আগের ভিডিওতে আমি তোমাদের চেরাপুঞ্জি থেকে জয়ে যাত্রা দেখিয়েছিলাম। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে ওটা একবার দেখে নিও। এই ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো ক্রাংসুরি আর দোয়াকি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এখানে আমি জয়তে চলে এসেছি, আর এখানে আমাদের বাড়ির পাশে একদম একটা দাদার সাথে দেখা হয়ে গেছে, কিষান। তো তোমার হ্যালো, বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে এসছে, আর আমার বাড়ি দমদম, একদম একদম পাশাপাশি। পাশাপাশি। তো তার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তো চলো এবার আমি তোমাদের রুম টুরটা দিয়ে দিই, তারপর এখান থেকে যাবো ক্রাংসুরি, আর আশেপাশে যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। তো চলে এসেছি এখানে ক্রাংসুরি, পেছনে বাইক পার্ক করে দিয়েছি। এখানে পার্কিংয়ে দেখতে পাচ্ছ 30 টাকা এখানে নিল পার্কিংয়ের জন্য, আলাদা করে কোনো এন্ট্রি ফিজ নেই। এবার এখান থেকে আমাকে সামনে হেঁটে যেতে হবে, 15 মিনিট বলছে এখান থেকে হেঁটে যেতে হবে। চলো তো গিয়ে তোমাদের দেখাই সামনে। তো সামনে এরকম কিছু একটা রাস্তা, এখান থেকে আমাদের যেতে হবে, দেখতে পাচ্ছ। তো পেছনে আমার থেকে 50 টাকা এন্ট্রি ফি নিল, পার পার্সন 50 টাকা। আমি একা, তো আমার থেকে 50 টাকা নিয়েছে। তো এই যে আর পেছনে ক্রাংসুরি তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, খুব একটা বেশি কঠিন না এখানে আসা। আর এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ লোকেরা সুইমিংও করছে, তোমরা লাইফ জ্যাকেট নিয়ে করতে পারো, 100 টাকা মতো পড়ে। তো বেশ ভালো জায়গা। চলো তোমাদের আমি কয়েকটা সিনেমাটিক দেখাই এখান থেকে। এই দেখো, এটা হচ্ছে ওয়াটারফলসের ওপর দিকটা, এখান থেকে নিচে জলটা পড়ছে। আর ওপরে ওইখানে তোমরা চাইলে কায়াকিং, বোটিং এসবও করতে পারো। ওপরের জলটা বেশ সুন্দর, একদম একটা ইনফিনিটি সুইমিং পুল যেমন হয় তেমন টাইপের দেখতে লাগছে। চলো তোমাদের একটু সামনে গিয়ে দেখাই। তো আমি ক্রাংসুরি ঘুরে চলে এলাম, এবার আমি এক জায়গায় একটু খেতে দাঁড়িয়েছি। আমার হোমস্টে থেকে বেশি না, 500 মিটার দূর হবে। এই একটা এইচপি পেট্রোল পাম্প আছে সামনে, তার জাস্ট অপোজিটেই এমবি রেস্টুরেন্ট বলে। তো এখানে আমি এক তরকা অর্ডার দিয়েছি, এক তরকা রুটি। তো খেয়ে তারপর আবার দেখি কোথায় যাওয়া যায়। আমি বুঝতে পারছি না ডকির দিকটা যাবো না অন্য কোনো জায়গায় যাবো। চলো যা হবে তোমাদের দেখাবো। তো আমি এখানে যে হোমস্টেটা নিয়েছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই কেমন। এখানে মেন দরজা এন্ট্রান্স, আর এখানে একটা বেড আছে। আম, খুব ছোট, আমি জানি না দুজন শুতে পারবে কিনা। তারপর ওখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার, এরকম কিছু একটা ওয়াশরুম আছে। তো ওভারঅল কিছু এরম ছোট্ট রুম একদম। তো এটা আমার কত টাকা পড়েছে সেটা তোমাদের বলে দিই। আমার একটা 1000 টাকা পড়েছে, কিন্তু আমি যখন ফোন করেছিলাম কালকে আমাকে বলেছিল যে একটু আসলে কম করে দেবে, কিন্তু কিছুই সেই হিসাবে আমাকে এন্টারটেন করেইনি। আমি যখন বললাম একটু কমাতে, কিন্তু ঠিক আছে। দেখো আমার তো একটা রাত্রির ব্যাপার, আমার খুব একটা বেশি যায় আসে না। আমি আজকে রাত্রিবেলা ঘুমিয়ে কালকে এখান থেকে এমনি বেরিয়ে যাবো। তো আমি এখন জাস্ট হোমস্টে থেকে বেরোলাম, এই যে ক্রাংসুরি এদিকে, আর আমার জাস্ট এর পেছনের একটা দুটো বাড়ি ছেড়েই হচ্ছে তোমার আমার হোমস্টেটা। তো এটা হচ্ছে পজিশন। আর এই রাস্তাটা যদি তোমরা ধরে সোজা চলে যাও, এটা ডোয়াকি চলে যাবে। আর আমার পেছনের যে রাস্তাটা ওটা জোয়াই চলে যাবে। আমি একটু জোয়াই টাউন থেকে একটুখানি দূরেই আছি। এবার আমি এখন যাচ্ছি হচ্ছে ডোয়াকি। তো এখান থেকে ডোয়াকি যেতে যেতেই 24-25 কিলোমিটার ডিস্টেন্স, 1 ঘন্টা লেগে যাবে। আজকে আমার শেষ দিন, কালকে বেরিয়ে যাব। তো আজকে যে যে স্পটগুলো পারলাম সেগুলো ঘুরে নিলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম। তো এই জায়গাটাতে আমি তোমাদের রেকমেন্ড করবো, তোমরা যদি থাকতে পারো। এই জায়গাটার নাম আমরেলেম না কিছু একটা, আমি লিখে দেবো নিচে, আমি প্রোনাউন্সিয়েশন ভুল করছি। তো এখানে তুমি অনেক কিছুই পেয়ে যাবে। এটা মোটামুটি একটা ছোটোখাটো টাউন বলা যেতে পারে, টাউন বা গ্রাম বলতে পারো। এখানে হোমস্টের অপশানও আছে বলতে পারো। এখানে মোটামুটি খাবারের দোকান অনেক কিছুই আছে। আমি যেখানে আছি ওখানে মাত্র খাবারের দোকান বলতে একটাই দোকান আছে খালি, আর কিছুই নেই তেমন। সামনে দেখো একটা লরি যাচ্ছে, এই লরিটার মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিছু পাথর নিয়ে যাচ্ছে। এরা পাথর ক্যারি করে নিয়ে যাচ্ছে। তোমাদের মনে হতে পারে এটা কিসের পাথর। এটা হচ্ছে, যদি আমি ভুল না হই, এটা হচ্ছে লাইমস্টোন। ওটা ওই লাইমস্টোন কিন্তু এখানে মাইনিং হয়, মানে মেঘালয় অনেক পাওয়া যায়। তো এই যে যতগুলো ট্রাক দেখতে পাচ্ছ, সব কটা ট্রাকের মধ্যে কিন্তু লাইমস্টোন আছে। দেখো সারি সারি একদম ट्रकेर लाइन। ये कौन सा पत्थर है भैया? पत्थर ये क्या ले जा रहे हैं आप इसके अंदर? ये हाँ, ये क्या है? बांग्लादेश जाएंगे। তো এই রাস্তায় টানা হবে 4-5 কিলোমিটার ধরে। আমি দেখে যাচ্ছি এই জ্যাম, লরির জ্যাম। এরা সবগুলো যেমন তোমরা শুনলে বাংলাদেশ যাবে এখান থেকে। বাংলাদেশ একদম সামনে।
আর এই রাস্তাটা পুরো ভর্তি ট্রাকের জ্যামে। তো আমরা মনে হয় ডোয়াকিতে না, আমরা মনে হয় ভুল দিকে চলে এসেছি। এদিকে এটা হচ্ছে মনে হয় ইন্ডিয়া বাংলাদেশের ল্যান্ড বর্ডার। না, এদিকে না। डुआकी 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 मैं गलत रास्ते चला आया, गलत रास्ता आ गया। ओके ओके ओके। যেমন তোমরা দেখতে পেলে পেছনে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার ওটা। এই যে আমরা নিচে उमनॉट रिवर डुआकीতে পৌঁছে গেছি আমরা এখানে। बांग्लादेश कौन सा साइड है भैया? ओके ओके, अम्ब्रेला वाला बांग्लादेश है। ওকে ওকে। তো এখানে আমি ডুয়াকিতে চলে এসেছি। এখানে বোটিং নিয়ে নিয়েছি 1 ঘন্টার জন্য। বোটে করে এখানে এই জায়গাটা ঘুরবো সামনে অবধি। জল সত্যি কথা বলতে গেলে খুব যেটা ক্লিয়ার আছে তা না, মোটামুটি এখানে এসছি যখন একটা এক্সপিরিয়েন্স তো করেই যাই। চলো দেখাবো তোমাদেরও। তো এখানে আশেপাশে কনস্ট্রাকশন চলছে। শিলংয়ের যে হাইওয়েটা রকির সাথে কানেক্ট হচ্ছে, এখানে কনস্ট্রাকশন হচ্ছে বলে এখানকার জল একদমই ক্লিয়ার না। তো জলের অবস্থা দেখো, জলের মধ্যে প্লাস্টিক বোতল ভর্তি, ময়লা কতটা দেখো। তোমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসো তাহলে হয়তো আরো বেশি ক্ল্যারিটি পাবে, তখন মোস্টলি জলটাও কম থাকে আর মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেকটা বেশি থাকে। তো চলতে চলতে আমাদের বোট এখানে এক জায়গায় দাঁড়িয়েছে। দেখো তোমাদের দেখাই, এই যে নদীর পাশে আমরাও দাঁড়িয়েছি এখানে এক সাইডে। এখানে অনেক দোকান ফোকান আছে, আমি একটু 1 কাপ চা নিয়ে নিয়েছি এখানে। আর তোমরা যদি ক্যাম্পিং ফ্যাম্পিং করতে চাও তোমাদের আমি দেখাই, ওই দেখো ওই যে ওখানেও ক্যাম্পিং হয়। তো এরকম একটা ছোট্ট আইল্যান্ডের সামনে এসে তোমাদের বোট 15 মিনিট মতো দাঁড়াবে। তো তোমরা এখানে চাইলে চা ম্যাগি এসব খেতে পারো। তো আমি এখান থেকে চাটা খেয়ে নিয়েছি। তারপর এখান থেকে আবার আমরা পেছন দিকে ফেরত যাবো। তো দেখো এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা তোমাদের আমি বলছিলাম। এখান থেকে বেসিক্যালি এই পাহাড়টা থেকে এই পাহাড়টা অবধি একটা ব্রিজ তৈরি হবে। এখনো তো কিছু কাজ শুরু হয়নি। তো ওই কাজের জন্যই কিন্তু এখানে পুরো এই জায়গাটা ময়লা হয়ে আছে। যতদিন এটা ঠিক না হচ্ছে বা কনস্ট্রাকশন পুরোপুরি শেষ না হয়ে যাচ্ছে ততদিন কিন্তু পরিষ্কার হবে না এই জায়গাটা। তো আমার সামনে এই যে ডান দিকে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা খাসি, আর এটা জয়ন্তিয়া হিলস। তো এদের দুজনের মাঝখানে এই যে এই ব্রিজটা। তো এই যে সামনে যতটা দেখতে পাচ্ছ ওটা পুরোটাই বাংলাদেশ, কিন্তু ওই পেছনে আমাদের ইন্ডিয়া শেষ ওখানে, আর এই জায়গাটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ। এই দেখো, তো মানে হিসাব মতো এরা সব বাংলাদেশি, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার জাফলং সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। তো আমার পেছনে তোমরা দেখতে পেলে এই যে বাংলাদেশ ওই জায়গাটা, তোমাদের এটা দেখালাম। ওই ওখানে ল্যান্ড বর্ডারও আছে, আমি দেওয়ার চেষ্টা করবো, যদি যেতে পারি তো যাবো, না হলে তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম। তো ঘড়িতে মোটামুটি বাজে 4:11। আর আমার ডোয়াকিতে যেমন তোমরা দেখলে আমি এখান দিয়ে বোটিং করে নিলাম। তো বোটিংয়ের এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে গেলে আমার অ্যাজ কিছু ভালো লাগেনি অনেস্টলি। ইচ্ছা ছিল বলে করলাম, অ্যাজ যে বিশাল কিছু স্পেশাল এখন লাগছে আমার তো মনে হয় না। তো তোমরাও এসে এখানে কতটা সময় দিয়ে আসবে, তারপর তোমাদের কতটা ভালো লাগবে আমিও জানি না সেটা। তো আমি এখন আমার হোমস্টের জন্যই বেরিয়ে যাচ্ছি। 4:30 মতো বাজে, 4:33 বাজে। ওকে, তো আমি এখন হোমস্টের জন্যই বেরিয়ে যাব। কারণ কি এখানে খুব তাড়াতাড়ি একটু পরেই 15 মিনিট পরই পুরো সানডাউন হয়ে যাবে আর অন্ধকার হয়ে যাবে। আর এই রাস্তাগুলো আমি জানি না কতটা সেফ রাত্রিবেলা চালানোর জন্য। হয়তো কিছু হবে না, বাট তাও আমি লাস্ট 2 দিনে শিক্ষা পেয়ে গেছি। তো আজকে আর আমি সেই রিস্কটা নিতে চাই না। আর তার থেকেও বড়ো কথা, আমি কালকে অনেক সকাল সকাল আমার বেরোনোর ইচ্ছা আছে। দেখা যাক, ইচ্ছা তো আমার আছে কালকে একেবারে এখান থেকে শিলিগুড়ি চলে যাওয়ার। তো তাই জন্য আমি এখন গিয়ে প্যাকিং একটুখানি কিছু করে নেবো আর একটুখানি রেস্ট নিয়েই কালকে বেরিয়ে যাবো। কারণ কালকে অনেক লম্বা দিন হতে চলেছে যদি আমি কালকে শিলিগুড়ি অবধি যাই। তো আমি চলে এসেছি আমার হোমস্টেতে, মোটামুটি এখন 6টা বাজে। চলে এসেছিলাম আধ ঘন্টা আগে। তো আজকে আর কিছু করার নেই আমার, আমি কালকে ভোরবেলা বেরিয়ে যাবো। তাই জন্য আজকে আর আমি এদিক ওদিক কিছু করবো না, ডাইরেক্ট লাগেজ প্যাক করা হয়ে গেছে। জাস্ট এখানে ডিনার করতে যাবো, এখান থেকে ডিনার করে তারপর বেরিয়ে যাবো। তো চলো, এই ভিডিওটা তোমরা আশা করি যদি এতটা অবধি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের যদি কিছু থাকে আমাকে বলার, তোমরা কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।